আসসালামু আলাইকুম। ভাইরে ভাই, আমরা বাঙালিরা একটু অদ্ভুত। যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন আমরা পেঁয়াজ ধুয়ে ধুয়ে খাই, আর যখন পেঁয়াজের দাম কমে যায় তখন আমরা মাশাআল্লাহ সবজির মতো করে খাই। তো আমি যেহেতু বাঙালি, আমার বেলায়ও নিশ্চয়ই ব্যতিক্রম নয়। তো ঘটনা যেটা হয়েছে, কয়েক মাসের পেঁয়াজ কেনা ছিল, আর সেইখান থেকে প্রায় সব পেঁয়াজ খাওয়াটাও শেষ, বেঁচে গিয়েছে এই ছোট্ট ছোট গোটা কয়েক পেঁয়াজ। আর আমরা বাঙালিরা যখন খাই তখন কিন্তু কখনোই বড়টা ফেলে ছোটোটা খাই না, ভালো ভালোটা বড় বড়টা সেইগুলাই কিন্তু আগে খেয়ে নিই। তো যথারীতি আমার বেলাও তেমনটা হয়েছে, ভালোগুলা বড় বড়গুলা আগে খাওয়া হয়ে গেছে, আর এই ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো রয়ে গেছে। এইদিকে আবার আমি হলাম জগৎ বিখ্যাত রাঁধুনি। আমার মাথার মধ্যে তখন ঘুরপাক কাচ্ছে এই ছোট্ট ছোট্ট পেঁয়াজ দিয়ে কী করে আমি ফাটাফাটি একটা ডিফারেন্ট কিছু করতে পারি। তো যে ভাবা সেই কাজ, ভাবলাম যে এই পেঁয়াজগুলো দিয়ে একটু চিকেন রান্না করলে কেমন হয় সবজির মতো করে। তো যে ভাবা সেই কাজ, রান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর এইদিকে রান্না শুরু করে দিয়ে ভাবছি এতগুলা পেঁয়াজ একবারেই সবজির মতো করে খেয়ে ফেলবো। অবশ্য মন যেটা চাইছে সেটাই করি, অসুবিধা নাই। না হয় আগামী এক সপ্তাহ পেঁয়াজ খাবোই না। কত মানুষ তো পেঁয়াজ ছাড়া তরকারি খায়, পেঁয়াজ মোটেই খায় না, কোনো কিছুতে পেঁয়াজ ব্যবহার করে না। তাদের রান্না কি সুস্বাদু হয় না? অবশ্যই হয়। প্রতিটা মশলার যেমন আলাদা স্বাদ আছে, ফ্লেভার আছে, তেমন পেঁয়াজেরও আছে। হয়তো পেঁয়াজ না দিলে স্বাদটা একটু ডিফারেন্ট হবে, কিন্তু মন্দ হবে এটা কিন্তু বলা যাবে না। অনেকেই পেঁয়াজ খায় না, তার মানে তাদের তরকারি কি সুস্বাদু হয় না? অনেক সুস্বাদু হয়। ভালো করে রান্না করতে জানলে কিছু না দিয়েও অনেক ভালো রান্না করা যায়। বাংলাদেশে থেকে থেকে এক একবার এক এক কিছুর ঝাঁজ বের হয়, আর আমরা মধ্যবিত্তরা এই ঝাঁজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। মাঝে মাঝে পেঁয়াজের ঝাঁজ বেড়ে যায়। বর্তমান যেমন বর্ষাকালে চলছে ঝালের ঝাঁজ। এক পোয়া ঝাল আপনি ৮০-৯০ টাকা দিয়ে কিনে কয়টা তরকারি রান্না করতে পারবেন বলেন? বর্তমান ঝালও কাচ্ছি তাই ধুয়ে ধুয়ে, হয়তো শুকনা মরিচ বা গুঁড়া ব্যবহার করছি, আর কাঁচা মরিচ দিয়ে যেটা রান্না করছি সেটা নিতান্তই ধুয়ে ধুয়ে রান্না করছি। অসুবিধা নাই, যখন আবার দাম কমে যাবে তখন আবার এমন পেঁয়াজের মতো সবজি রান্না করে খাবো। এইগুলাতে আমরা অভ্যস্ত, এমন আর অসুবিধা হয় না। এই যে একটা কথা আছে না, সুবিধাবাদী পার্টির লোক, তা আমরা বাঙালিরা আলহামদুলিল্লাহ জন্মগতভাবে স্বভাবগতভাবে অনেকটাই সুবিধাবাদী। যেরকম যখন পেঁয়াজ কিনতে সুবিধা হবে পেঁয়াজ সবজির মতো খাবো, যখন মরিচ কিনতে সুবিধা হবে তখন এটাকেও আমরা সবজির মতো করে খাবো, আর যখন কিনতে পারবো না তখন ট্যাগরায় পড়ে থাকবো, ধুয়ে ধুয়ে খাবো। আর ধুয়ে ধুয়ে খাওয়া অনেকটা এরকম, মনে করেন আপনি পেঁয়াজ দিবেন তরকারিতে, একটা সুতায় বাঁধবেন, রান্না করার সময় ওই তরকারির মধ্যে বেশি না, মাত্র ৩ বার চুবনি দিবেন আর তুলে রাখবেন। মরিচটাও বর্তমান সেরকম করেই খাচ্ছি। এইদিকে বাড়তি কথা বলতে বলতে রেসিপির কথা তো কিছু বলতেই পারলাম না। অসুবিধা নাই, আপনারা সবাই অভিজ্ঞ আছেন, দেখেই বুঝে গিয়েছেন আমি কি দিয়ে কিভাবে কি রান্না করেছি। তবে একটা কথা না বললেই নয়, এখানে আমি যেমন গোটা পেঁয়াজ ব্যবহার করেছি, আর এই সম্পূর্ণ রান্নার যে জিরাটা আমি ব্যবহার করেছি সেটাও কিন্তু গোটা ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনো প্রকার বাটা জিরা আমি ব্যবহার করিনি। আর কেন জানি না এইভাবে আমি ইদানিং ফোড়ন দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই বেশি ফ্লেভারফুল হয়। আমি জিরাটা বাটা প্রায় ছেড়েই দিয়েছি, বিশেষ করে মাংসের ক্ষেত্রে। তো আপনাদের কাছে যদি এটা ভালো লাগে তো আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, নিরাশ হবেন না। আর এই যে চিকেনটা রান্না করেছিলাম, আলহামদুলিল্লাহ এটা খেতে এত মজা হয়েছিল। আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে, একবার হলেও অন্তত এইভাবে চিকেনটা ট্রাই করবেন। আর এইদিকে আমি আমার বড় ছেলের জন্য বানাচ্ছিলাম টুনা মাছের আচার, তো সেটাও একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এটার রেসিপি ইনশাল্লাহ পরবর্তীতে দিয়ে দিব, যদি আপনারা চান। কারা কারা এই টুনা মাছের রেসিপিটা চান অবশ্যই জানাবেন। এটা কিন্তু আচারের রেসিপি। তো দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প স্বল্প করতে করতে আমার রান্না বান্না কিন্তু একদম শেষ। এইদিকে আমি আমার বড় শেয়াল রাজকুমারের জন্য একটা থালি সাজিয়ে নিচ্ছিলাম। সে কিন্তু চিকেন খেতে খুবই পছন্দ করে, আর এই মাংসটাও সে অনেক পছন্দ করেছিল। আর তারপরে আমি চলে গেলাম আমার হাজবেন্ডের থালি সাজাতে। তো দেখতে পাচ্ছেন এই থালিটাও প্রায় সাজানো শেষ। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।